দেখুন, আমি কিছুক্ষণ আগে যখন আমাদের টিকিটে জেতা, আইএএসের চাকরি ছেড়ে দেওয়া, বড় প্যাক্স পাওয়া, বড় মাইনে পাওয়া সমাজের 0.01% মানুষদের মধ্যে একজন প্রসূনবাবুর বক্তব্য শুনছিলাম, আমাদের মাননীয় এমএলএ। আমার মনে হচ্ছিল আমি 75% কথাই শুনছিলাম, 25%-এর কথাটা শুনছিলাম না। 75% তিনি কুণালদাকে নিয়েই বলে গেলেন। কেন তিনি তৃণমূল ছেড়ে ঋত তৃণমূলে গেলেন? এখন বিজেপি তো সবসময় ন্যারেটিভ নিয়ে চিন্তা করে, চোর 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 চোর। এখন তৃণমূলটাও কি চুরি হয়ে গেল, ঋত তৃণমূল হয়ে গেল? সেইটায় কেন গেলেন আমি জানি না। আমি নিজে একজন অধ্যাপক, আমিও একটা সমাজের একটা জায়গায় থাকি। আমায় কিন্তু চাকরি ছেড়ে তৃণমূল করতে হচ্ছে না, আমাকে কিন্তু টিকিটের জন্য বলতে হচ্ছে না। আর আপনারা জানেন যে টিকিটটা চাইতে হয়, টিকিট না চাইলে কেউ টিকিটটা আপনাকে এসে দিয়ে দেবে না, অথবা উভয়ের জায়গা থাকে, একটা পারস্পরিকতা থাকে। সেই পারস্পরিকতায় টিকিটটা চাওয়া হয়েছিল, ফলে সেইটার উত্তর কিন্তু আমি পেলাম না যে কেন মমতা দিদিকে দেখেই যিনি চাকরি ছেড়েছেন, সেই মমতা দিদির হাতটাই তিনি কেন ছেড়ে দিলেন। তবে একটা জিনিস ভালো সুমনদা, উনি বলছেন আপনি ওই ঋতপন্থী বলবেন না, মানে চোটপন্থী বলবেন না, আপনি বলুন অন্য কিছু একটা। অরূপ রায় তার প্রেসিডেন্ট, আপনার সভাতেই 4 মে অরূপ রায়ের জন্য যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত তিনি এসেছিলেন, দুহাত তুলে আনন্দ করেছিলেন। তিনি হচ্ছেন তপন দত্তের স্ত্রী। 4 মে সন্ধেবেলায় এসেছিলেন, আমার মনে আছে, আমি সেখানে ছিলাম। সেখানে তপন দত্তের স্ত্রী চূড়ান্ত আনন্দ করলেন যে এতদিন পরে আমাদের আশা পূর্ণ হলো যে তপন দত্তের যারা খুনি তারা হয়তো ধরা পড়বে। ঋত তৃণমূল হওয়ার পরে অরূপ রায় এখন নিশ্চিতভাবে বসে আছেন, তার বিরুদ্ধে কোনো কেস নেই। এটা আমার অভিযোগ ছিল না, তৃণমূল অভিযোগ করেনি, বিজেপি অভিযোগ করেছিল যে তপন দত্তের সঙ্গে অরূপ রায়ের সম্পর্ক রয়েছে। এখন সজলদা ন্যারেটিভ নিয়ে কথা বলছিলেন অনেকক্ষণ ধরে, যে ন্যারেটিভ তৈরি হয়েছে। ন্যারেটিভ তৃণমূল তৈরি করবে কেন? এই তো কুণালদা। আর বেশিরভাগ কথা তো কুণালদাকে নিয়েই হয় দেখি আজকাল। সেই কুণালদা পরিষ্কারভাবে বলেছিলেন যে সরকার সবে 2 মাস এসছে, 3 মাস হবে, আমরা এখন সরকারকে নিয়ে কিছু বলবো না। কিন্তু একটা সংকল্পপত্র, যে সংকল্পপত্রের কথা দাদা নিশ্চিতভাবে বলেছিলেন, সেখানে কি বলেছিল? 45 দিন, 40 দিন, বা মুখ্যমন্ত্রী যিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি সভা করে বলেছিলেন 40 দিন, একটা দিন দেবো, কিচ্ছু বলেন না তিনি, ভুলিনি করেন। তিনি 40 দিনের মধ্যে দিয়ে দেবেন বলেছিলেন, বকেয়া দিয়ে। আমার সরকার পারেনি, আমার সরকার তো ভালো কালো এসব নিয়ে নানান কিছু চলছে, সেটা ন্যারেটিভ কিনা আমি জানি না। কিন্তু 40 দিনের মধ্যে আপনারা কি ডিএ পেয়েছেন? এই যে শিক্ষক সেদিনকে এসে এখানে চিৎকার করছিলেন, যে মানে যার পণ্যায় তৃণমূলকে আক্রমণ করছিলেন, সম্ভবত গত বা তার আগের যে যুক্তিতক্ক হচ্ছিল, সেই শিক্ষকদের যে চাকরির পরিস্থিতি এসএসসির মাধ্যমে, সরকার আসার আগে ন্যারেটিভ তৈরি করেনি যে আমরা এলে নিশ্চিতভাবে তাদের জন্য একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে যাব, সুপ্রিম কোর্টে চলে যাব, গিয়ে তাদের চাকরি দিয়ে দেবো? কই সরকার সেই চাকরি রাখতে পেরেছে? উল্টে বলছে এখন ওবিসির সমস্যা হচ্ছে, স্যার তো আবার ওবিসি বিসি নিয়ে খুব চিন্তা করছেন তথাগতবাবু, যে সেটা কোথায় গেল উত্তরপ্রদেশ আর গুজরাট, উনি দেখতে পান না ওখানে কত পার্সেন্ট ওবিসি আছে বা নেই, বা সেটা কারা হয়েছে সেটা উনি জানেন হয়তো, কারণ উনি তো ত্রিপুরা থেকে ঘুরেছেন, রাজ্যটা ভালো জানেন। স্বাভাবিকভাবেই আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সেই এসএসসি ক্যান্ডিডেটের জন্য আপনি তো বলতে পারতেন ঠিক আছে ওবিসিটা রিক্রুটমেন্ট করবো না করে আমি ওবিসিদের বাদ দিয়ে বাকিদের রিক্রুটমেন্ট করতে পারি, বাকিটা আমি হাইকোর্টের কাছে যাই। না, আপনি করতে পারছেন না, এবং যে ডেডলাইন দেওয়া হয়েছে সেই ডেডলাইনের এক্সটেনশন চাওয়ার জন্য আপনি কোর্টে যাওয়ার চিন্তা করছেন। না তথাগতবাবু, আপনারা ঠিক বলেছেন, সজলদাও একইভাবে ঠিক বলেছে, আপনারা তাদেরকে বিজেপিতে নেবেন না, অরূপ রায়দের বিজেপিতে নেবেন না, কাকলি ঘোষ দস্তিদারদের বিজেপিতে নেবেন না। কেন নেবেন না জানেন তো? কারণ হোয়ার এভার ইউ গোজ আওয়ার নেটওয়ার্ক ফলোজ। সেই ভোদাফোন মনে পড়ছে? আপনারা সেরকম একটা পরিস্থিতি তৈরি করে যাচ্ছেন, যে পরিস্থিতিতে আপনারা যেভাবে ইশারা করবেন সেই ইশারাই চলবে, আর পরে বলবেন আমরা তো পার্টি উইথ ডিফারেন্স, আমাদের তো কোনো এমন জিনিস করব না আমরা, যেখানে আমরা ওই আমার মনে পড়ছে 90s অটল বিহারী বাজপেয়ী সেই বিখ্যাত কথা, যে একটা ভোটে সম্ভবত তিনি হেরে গেছিলেন, আমার যদি স্মৃতি ঠিক থাকে, তিনি তখন পার্লামেন্টে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন যে আমি করাপশানকে একটুভাবে সাহায্য করব না, প্রয়োজনে আমি ক্ষমতা থেকে সরে যাব, কিন্তু আমি চিমটি দিয়ে ওই করাপশানের ক্ষমতাকে নেব না। সেই বিজেপির কথা আপনারা বলছেন। দেশকে সামনে রেখে আপনারা এমন জায়গা করছেন যে 250 জনের বেশি রক্ত যাদের হাতে লেগে রয়েছে বলে আপনার নেতারা বলেছেন, তাদেরকে আপনারা নিয়ে পাশে বসে যখন
চিন্তা চেতনা করেন, তখন কিন্তু আপনাদের সেই 250 জন শহীদ, তাদের কিন্তু একটু কষ্ট হয়, তাদের কিন্তু ভোট নিয়ে আপনারা ভাবেন কি ভাবেন না জানি না, যেটা কুণালদার যে বিরোধী হয়ে দাঁড়িয়েছিল তাকে নিয়ে আপনার যারা অভিজিৎ বাবুর লোকেরা তারা কি বলেছিল আপনার নিশ্চয়ই মনে পড়ছে ঠিক ভোটের আগে, যে আপনারা শহীদদের মর্যাদা দিতে পারেন না। অভিযোগ আপনাদের, শহীদ আপনারা বলেছিলেন, আমরা বলিনি। প্রসঙ্গ এবার আসি, কারণ পরে বলার অসুবিধাও আছে যে অনেকের উত্তর দিতে হয়, তাই অনেকগুলো উত্তর এড়িয়ে গেলাম। এড়িয়ে গিয়ে আমি গুন্ডামো রুকবই বলছি। যখন এইখানে আমরা গুন্ডামো রুকবই চর্চা করছি, তখন কুণালদার যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিস ভাঙা হচ্ছে, পুলিশকে ফোন করা হচ্ছে, পুলিশ বলছে যে ওরা বাইরে থেকে এসেছিল, খুঁজে দেখছি। চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং কলকাতার একটা উত্তরের সবথেকে বড় জায়গা। বিরোধী দলনেতা গুন্ডামো রুখবো বলে পরিষ্কার বললেন যে 70 জনের নামে কথা হচ্ছে, গুন্ডা দমন আইন। আজকে তিনি বিরোধী দলনেতা নয়, তখন যখন বিরোধী দলনেতা ছিলেন বলেছিলেন যে মুসলিমদের বিধায়কদের তুলে তুলে চ্যাংদোলা করে ফেলে দেবো বিধানসভায় যদি তারা আসেন। তার কথা, আমার কথা না। আবার তিনি আজকে যখন বলছেন বিধানসভায় গুন্ডা দমন আইনের কথা, 5টা নাম বলছেন, 5টা নামই সেই মুসলিম সম্প্রদায়ের। তাহলে আপনারা কিসের ইন্ডিকেশন দিচ্ছেন? আপনারা আমার গায়ের রক্ত বা মুসলিমের গায়ের রক্ত কি আলাদা হবে? এই মুহূর্তে যদি কারোর এখন হার্ট অ্যাটাক হয় আর মুসলিমের রক্ত যদি তার লাগে, বাকিদের রক্ত লাগে না, তখন কি বলবে সেই বাড়ির লোক যে হিন্দু বলে হিন্দুর রক্তই দিতে হবে, উচ্চ ব্রাহ্মণের রক্তই দিতে হবে, আমরা মুসলিমের রক্ত দেবো না? তাহলে রাষ্ট্রবাদী মুসলিমের কথা বলেন কেন? রাষ্ট্রবাদী মুসলিমের কথা বলেন কেন? দেখুন, গতকাল টিএমসির আইটি সেলের একটা সভা ছিল, সাধারণ সভা আমাদের পার্টি অফিসে। সেখানে পুলিশ গিয়ে, সেখানে বিজেপির কিছু নেতারা কর্মীরা গিয়ে ঘিরে ধরলো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আর আমাদের যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়, তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয়, আমাদের নেতা মন্ত্রীকে, আমাদের নেতাদেরকে, আমাদের কর্মীদেরকে ধরে নিয়ে চলে যায়। এই কিছুদিন আগে যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করা খুব সহজ এখন, কারণ ব্যঙ্গের তো কোনো আর দাম দিতে হয় না, সেই ব্যঙ্গ যা হচ্ছে হোক, কিন্তু তাকে যখন আক্রমণ করা হচ্ছে, সেই আক্রমণের কনটেক্সটে যখন আমাদের ছেলেমেয়েরা প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের কনটেক্সটে তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে। এবং এমনভাবে জেলে ভরে দেওয়া হচ্ছে, এমনভাবে চারিদিকে জেলে ভরা হচ্ছে। একদিকে তো হোয়ার এভার ইউ গোজ আওয়ার নেটওয়ার্ক ফলোস, আর একদিকে যারা মাঠে থাকবে, রাজনীতি করবে, তাদেরকে ন্যারেটিভ তৈরি করে দাও, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোর। কি সোশ্যাল স্টিগমা তৈরি করে দিচ্ছেন আপনারা? যে সোশ্যাল স্টিগমা তৈরি করছে, তাহলে জেলে নিচ্ছেন না কেন? তাদেরকে আপনারা দলে নিচ্ছেন কেন? আরে মশাই, 2024 সাল, যার সঙ্গে আমাদের সম্পর্ক সব থেকে গভীর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতে যিনি ছিলেন, তাপস রায়কে আপনারা 12 ঘন্টার জন্য ইডি পাঠিয়ে দিলেন। সেই 12 ঘন্টার ইডি সেখানে 2টো ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। তারপরে যখন তৎকালীন বিরোধী দলনেতাকে জিজ্ঞেস করা হলো, ও ভাই এটা কি খবর হলো, তখন বলছে যে শীতকাল আসছে, ব্যাগ প্যাক করুন, শীতের জিনিস নিয়ে নিন, ও চোর। তাহলে সে আজকে চোর নয় নিশ্চয়ই, নয়তো আপনি তাকে শিল্পমন্ত্রী করতেন না, অথবা সেই সময় তো আপনি ভুল ন্যারেটিভ তৈরি করেছিলেন যে তৃণমূল মানেই চোর। কোনটা সত্যি? 2020 আগে কথা কত বাবু বলেননি যে 2018-তে পঞ্চায়েত ভোটে যারা যারা খুন হয়েছিল তাদেরকে নিয়ে আপনারা নির্দিষ্ট কিছু নেতার নাম বলেননি? তাদের কেউ কি আজকে আপনার দলের নেতা মন্ত্রী নয়? তাহলে কি সে কি বাল্মীকি থেকে কি সব হয়ে গেল? আমার জানা নেই। আমার উত্তর পরিষ্কার চাই এটা, যে আপনারা যখন যখন যে কথা বলেছেন, আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমরা 20 সালের আগে নাই বা গেলাম। যাবেন কি করে 20 সালের আগে? কারণ 20 সালের আগে গেলে তো আপনাদের গায়ে সেই কাদাটা লাগবে, যে কাদাটার জন্য আপনাদের এতগুলো শহীদ হয়েছে বলে আপনারা অভিযোগ করে নিয়েছেন। তাহলে সেই সময়কার যে অভিযোগগুলো ছিল, 18 সালের পঞ্চায়েতের নির্বাচনে আপনারা অভিযোগ করে গেছিলেন দিনের পর দিন যে ভাই আমাদের এত লোক খুন হয়েছে, কই আপনাদের তো তখন কোনো দাম এলো না। আপনারা সংকল্পপত্রে পরিষ্কারভাবে এই সব গুন্ডামো রোগবার কথা বলে দিয়েছিলেন, কিন্তু যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছিলেন গুন্ডা বলে, আপনারা তাদের সঙ্গে সেটিং করছেন না। সব থেকে বড় গুন্ডামি 4টে জায়গায় আপনারা 2021 সালের থেকে করেছেন, কারণ আপনারা আপকি বার 200 পার পাননি। এবং তারপরে যেটা সরকারিভাবে গুন্ডা নিয়ে কথা বললেন কুণাল স্যার, সেখানে আপনারা প্রথম গুন্ডামো যেটা করলেন, বাড়ির মাঠে ছাদের টাকা আটকে দিলেন এবং বললেন চুরি করেছে তাই টাকা আটকে দিলাম।
তৃণমূলের লোকেরা চুরি করেছে, টাকা আটকে দিলেন। দর্শক বন্ধুরা, আপনারা বলুন এখানে তৃণমূলের কোন চোরকে দেখেছেন যার মানে নামে নির্দিষ্ট অভিযোগ আছে যে এই লোকটা ওই ছাদের টাকা চুরি করেছে বলে এতগুলো গরিব মানুষের টাকা আটকে দেওয়া হলো। এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল যে 22 সালের মধ্যে আমরা মানুষের বাড়ির ছাদ, মানুষের মাথার ছাদ করে দেবো, পারেননি। এবং তারপরে সব থেকে বড় কথা, আপনারা 2020 সালের পরে যেটা আর একটা বড় কাজ করলেন, 100 দিনের কাজের টাকা আটকে দিলেন। এবং সেই 100 দিনের কাজের টাকা সিএজি রিপোর্ট পড়লে আপনারা আয়ুষ্মান ভারত আর রাস্তা নিয়ে নাজেহাল হয়ে যাবেন। ছেড়ে দিন ওসব কথা, সিএজি রিপোর্ট পুরোটা পড়তে শিখুন, অর্ধেক পড়বেন না। তারপরে আপনারা 100 দিনের টাকা, সেই 100 দিনের টাকা নিয়ে আপনারা আটকে দেওয়ার চেষ্টা করলেন। তারপরে পুরুলিয়ায় আপনারা কাজ শুরু করলেন সরকারে আসার পরেই। এই গত মাসেই পুরুলিয়ার কাজ শুরু হয়ে গেছে, 125 দিনের কাজ। সেখানে সব থেকে বড় গুন্ডামি কী ছিল? গান্ধীজির নামটা তুলে দিলেন আপনারা, মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়ে জি রামজি না ভি রামজি করে দিলেন। ভালো কথা, করতেই পারেন, কিন্তু তাহলে আমাকে বলুন যে আপনারা ওই 125 দিনের কাজ চালু করেছেন, মানুষের কাজের অধিকার দিয়েছেন, কিন্তু সেই কাজের অধিকার আপনারা কেন আটকালেন? যেখানে আপনারা কোনো নির্দিষ্ট শ্বেতপত্র প্রকাশ করতে পারেননি যে এরা চুরি করেছে তাই জন্য আটকেছি। তাহলে মানুষের টাকা আপনারা তো ডাইরেক্ট বেনিফিট পাঠাতেই পারতেন, কারণ আপনারা তো তৈরি করেছিলেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। সেই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে তাহলে হদিশ কোথায় গেল আমরা জানি না। তৃতীয় যেটা কাজ করেছিলেন সেটা হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন মানুষকে চূড়ান্তভাবে। 28 লক্ষ মানুষকে আপনারা চূড়ান্তভাবে বঞ্চিত করেছেন, এবং সেই 28 লক্ষের মধ্যে আবার অনেকে ভোট করিয়েছে। 60 সাল 65 সালের জমির দলিল আছে, 2002 সালে নাম আছে, তাদের নাম বাদ হয়ে গেছে, ট্রাইব্যুনালে রয়েছে, সমস্যা কিছু থাকতেই পারে, তাদেরকে দিয়ে ভোট করিয়েছেন। তাহলে অবৈধ ভোটার যদি ভোট করায়, সেই ভোটটা অবৈধ কিনা আমার জানা নেই। আমার পরের প্রসঙ্গ যেটা আপনারা বলেছিলেন, এক ভোটে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আটকে দেবো, এক ফোনে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আটকে দেবো, দিয়েছেন। কিন্তু আজ অবধি আপনারা দেখাতে পারেননি সরকারিভাবে যে ঠিক কোন কোন নেতা, কোন কোন মন্ত্রী, কোন কোন দপ্তর থেকে কত টাকা করেছে এবং তাদের সাজা কি হয়েছে। আমার কথা হচ্ছে সাজাটা কি হয়েছে। চোর বলে দিন, কিছু যায় আসে না, কিন্তু সাজাটা কোথায় আমি জানি না। এখন তো আপনাদের ডবল ইঞ্জিন সরকার চলছে। সব থেকে বড় কথা, তোলাবাজ নিয়ে কথা বলছেন। আপনাদের প্রাক্তন বিধায়ক পদপ্রার্থী হেরে গেছেন 2021 সালে, তিনি সোদপুরে, যাকে নিয়ে আজকে সব থেকে বড় চর্চা হচ্ছে, যেই অভয়া তার বাবার নামে পরিষ্কার অভিযোগ করেছেন যে দানপত্র থেকে টাকা তোলার কথা বলছেন। সেই সোদপুরেই আবার একজন যুব নেতা, তিনি আবার ভাজা মুরগির দোকানে গিয়ে সেটিং করছিলেন, সেই ভিডিও সবাই জানেন, তার নামটা নাই বা বললাম। বর্ধমান, সেই বর্ধমানে 1 কোটি টাকার অভিযোগ আসছে। এরকম কত অভিযোগ বলবো, আপনারা নিজেরা বলছেন 250, কিন্তু আপনাদের এই প্যানেলে পরিষ্কারভাবে আপনাদের এক মুখপাত্র গত কয়েকদিন আগে বলে গেছেন 450 জনের বিরুদ্ধে অভিযোগ এসছে। তাহলে 3 মাসে 450 জন, কটা কেস রেজিস্টার হয়েছে, কটা এফআইআর হয়েছে, কজন জেলে আছে আমরা জানি না। আপনারা তো বলেন আপনারা পার্টি উইথ ডিফারেন্স, তাহলে সেই পার্টি উইথ ডিফারেন্স যদি হন, তাহলে আপনারা কেন সামনে থেকে দেখাতে পারছেন না ঠিক কোথায় 50 লাখ টাকা তোলার জন্য কোন কানলার বিধায়ক কোন দোষে দোষী, কোন উলুবেড়িয়ার বিধায়ক কোন দোষে দোষী, সেগুলো তো আমরা কেউ জানতে পারছি না। এই তো আপনাদের বিধায়ক। আরে আপনারা সাজা দেবেন কি? আপনারা তো বিধায়করা নিজেরা এসডিওর চেয়ারে বসে পড়েন, আপনাদের বিধায়করা তো নিজেরা বিডিওর চেয়ারে বসে পড়েন, এসডিপিওর চেয়ারে বসে পড়েন, সেগুলো নিয়ে তো আপনাদের কোনো বক্তব্য থাকে না। আমি শেষ করব দুটো কথা বলে। তুমি দাদা শক্তি চট্টোপাধ্যায় নিয়েছো, আমি বলবো অদ্ভুত আধারের কথা। এমন এক অদ্ভুত আধারে এসছে না, যারা সব থেকে বেশি অন্ধ তারাই দেখছি চোখে বেশি দেখছে। কেন বলুন তো? তার কারণ এরা বললো একদিকে চোর, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা। একদিকে বললো চোর, তৃণমূল মানেই চোর। শুভেন্দু অধিকারী চোর কিনা আমি জানি না। নারদার ক্ষেত্রে তিনি নিজে বলেছিলেন আমার বিরুদ্ধে একমাত্র অভিযোগ একটাই, প্রমাণিত অভিযোগ তিনি বলেছিলেন, তার ভিডিও, আমার কথা নয়। আমি ওই একটা ভিডিওই আছে। কাকলি ঘোষ দস্তিদারও একইভাবে আছেন, এরকমভাবেই আরও অনেকে আছেন নারদায়। তারা চোর কি চোর না জানার ইচ্ছা রইল, কারণ আপনারা চোর বলেছিলেন, আপনারা বলেছিলেন চোর। তাপস রায় চোর কিনা জানার দরকার, আপনারা বলেছিলেন। আপনারা অনেকের কথা এর পরে বলতে পারেন, কিন্তু আপনারা পার্টি উইথ ডিফারেন্স। হয় আপনারা চোর বলে প্রমাণ করুন তারা চোর, কারণ আপনারা তো পার্টি উইথ ডিফারেন্স, আপনারা তো কোনো চোরদের দলে নেবেন না। তাহলে যদি আপনারা চোরকে দলে না নেন এবং চোরকে রাম বানিয়ে পরবর্তীকালে তাদের সাজা না দেন, সেই 23 জন নেতামন্ত্রীর কথা আমাদের সবার মনে আছে, হিমন্ত বিশ্ব শর্মা থেকে অশোক চৌহান, সেগুলো সবাই ইতিহাস হয়ে গিয়েছে এখন। আমি তাও বলবো পশ্চিমবঙ্গে একটা আশা ছিল যে আপনারা যে সংকল্পপত্র করেছেন সেই সংকল্পপত্রে আপনারা উল্টা লাটকাকে ঝুলিয়ে দেবেন, সেটা আমরা দেখে নেব। তাহলে বলুন, হয় সেদিনকে আপনারা ভুল বলেছিলেন তৃণমূলে চোর নেই,
অথবা আপনারা চোরেদের দলে নিয়ে তাদেরকে মালা পরিয়ে তাদেরকে ব্যবহার করে ভোট লুট করেছেন, যে অভিযোগ আমরা করেছি। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।